ইনশাল্লাহ আর্জেন্টিনা জিতবে, কারণ এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ দল আমি মনে করি। তারা অবশ্য ভালো খেলতেছে। এই বিশ্বকাপে সর্বোচ্চ সেরা দল থাকলে সেটা হচ্ছে আর্জেন্টিনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসছি চাঁদপুরে নদীর পাড়ে ঘোরার জন্য। আমরা এখানে আছি, দুর্যোধা আছে, তাজউদ্দিন ভাই আছে, আমি আছি, আর আমরা নামটা একটু জোর করেন, সাবেদুল ভাই আছে। আমরা 4 জনে ঘুরতে আসি। এখন দুর্যোধা আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমরা অনেকদিন পর মাসুদ ভাই আমাদের সাথে দীর্ঘদিন ছিল। উনি আমাদেরকে ছেড়ে এখন এই পাশে আসছে। ওনাকে দেখতে আসলাম, এসে ওনার সাথে ঘোরাফেরা করে ভালো লাগলো। তারপর ওনাদের আগামীকাল খেলা আছে আর্জেন্টিনার। আমি তো ব্রাজিল সাপোর্টার, তবু শুভ দোয়া রইলো যাতে ওই জিততে না পারে। আশা করি জিতবে না, আশা করি জিতবে না, অবশ্যই জিতবো, আশা করি জিতবো না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তাজউদ্দিন ভাই, দুর্যোধা কইছে আর্জেন্টিনা কালকে জিতবে না, আপনারা আশা ভরসা কি? আশা করি আল্লাহর রহমত আর্জেন্টিনা অবশ্যই জিতবো, আশা করি 2 গোলে জিতবো, 2 গোলে জিতবো আচ্ছা, আশা ঠিক করি। আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি বলেন, কালকে কি আর্জেন্টিনা জিতবে ঠকবো? ইনশাল্লাহ আর্জেন্টিনা জিতবে, কারণ এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ দল আমি মনে করি। তারা অবশ্য ভালো খেলতেছে। এই বিশ্বকাপে সর্বোচ্চ সেরা দল থাকলে সেটা হচ্ছে আর্জেন্টিনা। আমার মনে হয় না অতীতে কখনো এরকম দল দেখেছি যে 15 মিনিটে সে এভাবে কামব্যাক করতে পারে। 2 গোল অতীতে আগে অগ্রিম খাওয়ার পরে 3 গোল দিয়ে দলকে জিতিয়ে নেওয়া, এটা একমাত্র মেসির পক্ষে সম্ভব। সেই কারণে ওই দিন আর্জেন্টিনা অবশ্যই উইন হয়েছে। ইনশাল্লাহ কালকে সুইডেনের সাথে অবশ্যই জিতবে, আমি আশা ব্যর্থ রাখি। ইনশাল্লাহ বাকিটা উপর আল্লাহ জানে। আচ্ছা, তবে আরেকটা কথা, মানে অনেক ব্রাজিল সাপোর্টাররা বলে যে মানে গত ম্যাচটা মিশরের সাথে যে ম্যাচটা হয়েছে ওটা অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। এটা আসলে আপনি কতটুকু এটা কিভাবে এটা দেখতেছেন? এটা এটা যারা বলে, তাহলে আমি মনে করি তারা খেলাই জানে না। আপনার যে কোনো কিছু একটা নিয়ম কারণ আছে, ফিফার একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী খেলা হয়েছে। তার মানে এখানে বড় বড় অভিজ্ঞ রেফারিদেরকে নিয়ে বিতর্কের পরে এটা নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকে এটা প্রমাণিত হয়েছে যে ওইখানে কি হয় নাই, কোনো দুর্নীতি হয় নাই। যেটা হয়েছে এটা ফেয়ার হয়েছে। আপনার যেভাবে আইন কারণ যেভাবে আইন, তাহলে আমি মনে করি আপনি যদি রাষ্ট্রের আইন না মানেন, আপনি রাষ্ট্রের নাগরিক না। তো ফিফা যদি আপনি আইন না মানেন, তাহলে আপনি ফিফা খেলা দেখার দরকার নাই। আর্জেন্টিনা অবশ্যই ওইখানে কোনো দুর্নীতি ছাড়া দুর্নীতিমুক্ত খেলা হয়েছে। ওরা ফেয়ার ভাবে জিতছে, ওরা ফেয়ার ছিল, এটাই মনে করি। এখানে কোনো ইয়ে নাই। যারা জিতবে না, যারা হেরে যাবে, যারা সামান্য যে কি বলবো ছুটি পাতার মতো উঠে যায়, যে প্রথম রাউন্ডে উঠতে তাদের অনেক কষ্ট যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আপনি কি কিছু বলবেন না কালকার খেলার বিষয়ে? কালকে খেলা অবশ্যই আল্লাহর রহমতে সুন্দর হবে, ভালোভাবে খেলা হবে। সবাই দেখবেন, আর সবাই ভিডিওটা লাইক শেয়ার দিবেন। সবার কাছে আবদার রইল আমার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তারা অবশ্য ভালো খেলতেছে। এই বিশ্বকাপে সর্বোচ্চ সেরা দল থাকলে সেটা হচ্ছে আর্জেন্টিনা।